উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা পবিত্র করে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মালিকের দরবারে মন করে প্রাণ করে সকলে মিলেমিশে উচ্চ আওয়াজে আমরা শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ্য করি দরুদ করে সালাম প্রেরণ করছি ওই নবীর প্রতি যে নবীর তারিফ, যে নবীর কোনো কীর্তন স্বয়ং আল্লাহ তাআলাই করেছেন। বলুন সুবহানাল্লাহ। যেই নবী পাকের তারিফ গুণকীর্তন স্বয়ং আল্লাহ নিজেই করেছেন। শুধু নিজে করেছেন বলে থামেন নাই, ফেরেশতাদেরকেও বলছেন তোমরা আমার নবী পাকে তোমরা দরুদ সালাম প্রেরণ করো। আমি আল্লাহ নিজেও আমার নবী পাকের প্রতি দরুদ সালাম প্রেরণ করি। সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত যে নবীর উপর স্বয়ং আল্লাহ দরুদ করি। সুবহানাল্লাহ। এবং শুধু আল্লাহ করেন এটাই থেমে নাই, ফেরেশতাদেরকে বলেছেন ও ফেরেশতারা তোমরা আমার হাবিবের প্রতি দরুদ সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরাও আমার হাবিবের প্রতি দরুদ সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। আমরা এমন নবী পেয়েছি যে নবী পাকের প্রতি স্বয়ং আল্লাহ এবং ফেরেশতাগণ দরুদ সালাম প্রেরণ করে। তাহলে আমরা নবী পাকের উম্মত, নবী পাকের উম্মত হতে পেরেছি, যে উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য ওই নবী পাকের কদম মুবারকে আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ সালাম প্রেরণ করে সকলে বলেন আমিন। আমাদের সামনে দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাইবে তখন আমাদের সামনে মউত আসবে, কবর আসবে, আমাদের সামনে ফুলসিরাত আছে, আমাদের সামনে মিজানের পাল্লা আছে কি না? আমাদের সামনে হাসরের মাঠ আছে এবং বিচারের খাট করে আমাদেরকে দাঁড় করাইতে হবে, দাঁড় করতে হবে। এত কিছুর পরে আমার আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলার বান্দা বান্দীদেরকে যেন সহজভাবে যেন তারা জান্নাতে যাইতে পারে, তারা যেন কোনো কঠিন বিপদের সম্মুখীন না হয়, আল্লাহ তাআলাই আবার আমাদেরকে সহজভাবে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলাই ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্যাটালগ হিসাবে আমাদের জীবন পরিচালনা করার জন্য আমাদেরকে গাইডলাইন, আমাদেরকে ক্যাটালগ হিসাবে আসমানি কিতাব আমাদের জন্য অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আমাদের চলার জন্য সহজভাবে যেন আমরা দুনিয়ার থেকে আমরা আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যাইতে পারি, আল্লাহ তাআলা সহজভাবে যাওয়ার জন্য 100 অধিক আসমানি কিতাব নাজিল করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ 4খানা কিতাব, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, ঠিক কি না? আর এই কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য লাখের অধিক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছে, ঠিক কি না? আমাদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসকে বুঝাইয়া দেওয়ার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূল লক্ষাধিক লাখের উপরে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে শুধুমাত্র আমাদেরকে বুঝাইয়া দেওয়ার জন্য। আর এই লক্ষাধিক নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহামানব হিসাবে প্রেরণ করেছেন। তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ
সর্বযুগে সর্বশ্রেষ্ঠ নবী। ওই নবী আমাদেরকে কিভাবে আমরা চলবো দুনিয়ার জগতে নিজের জীবদ্দশায় প্র্যাকটিক্যালি ভাবে রসুল দেখিয়ে গিয়েছেন, যাতে করে নফসের ধোঁকায় পড়ে আমরা আমাদের জীবন ধ্বংস না হয়, শয়তানের ধোঁকায় পড়ে যেন আমরা ক্ষতির মধ্যে না পড়ি। সেই জন্য রসুল দুইটা জিনিস আমাদের মধ্যে রেখে গেছেন। রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তোমাদের মাঝে আমি দুইটি জিনিস রেখে গেলাম, এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, এই দুইটি জিনিস যদি তোমরা সংরক্ষণ করে রাখতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হইবা না। সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরআন, আর দুই নাম্বার হলো রাসূল পাকের সুন্নাত। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জীবন চলার পথে আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছেন, ঠিক কি না? ক্যাটালগ হিসাবে কিভাবে আমরা চলবো, কিভাবে চললে ভালো হবে, কিভাবে চললে আমরা আল্লাহ এবং রসুলের পথে মতে আমরা থাকবো, আল্লাহ তাআলা নিজেই ক্যাটালগ হিসাবে আসমানে কিতাব নাজিল করেছেন। এবং এইগুলি বুঝিয়ে দেওয়ার জন্য নবী রাসূলগণ, লক্ষাধিক নবী রাসূলগণ দুনিয়াতে পাঠিয়েছেন। আর রাসূল পাকের জীবদ্দশায় রাসূল বুঝিয়ে দিয়েছেন কিভাবে তোমরা চলবা। এক নাম্বার হলো কোরআন, তোমরা কোরআনকে ফলো করবা, তোমরা কোরআনকে তোমরা আদর্শ মানবা। আর কোরআনটা হলো রাসূল পাকের যে আদর্শ, 30 পারা কোরআন। রাসূল পাকের জীবদ্দশায় রাসূলের মধ্যে যা কিছু আছে 30 পারা কোরআনের মধ্যে তাই আছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। এই জন্য 30 পারা কোরআন, 63 বছর রাসূল পাকের দুনিয়ার যে জাহিরি জিন্দিগি, এই 63 বছরের জিন্দিগিটাই হলো 30 পারা কোরআন। আমরা কোরআনকে ফলো করব, কোরআনকে মানব, কোরআনকে মেনে আমরা চলব। আমরা অন্যদিকে যাব না, অন্যদিকে গেলেই আমরা ফলভ্রষ্ট হয়ে যাইব। এই জন্য রাসূল বলেছেন, তোমার যা কিছু তুমি ফলো করবা, কোরআন থেকে ফলো করবা, আর রসুলের আদর্শ, রসুলের জীবন থেকে তুমি ফলো করবা। অন্য তুমি ডানে বামে তুমি যাইতে পারবা না। যার কাছে নবীর আদর্শ আছে তারা তুমি মানতে পারবা, আর যার মধ্যে আদর্শ নাই তারা তুমি মানতে পারবা না। সে যেই হোক রসুলের আদর্শ যদি না থাকে আর কোরআন মোতাবেক যদি তার জীবন গঠন না করে, তারে আদর্শ হিসেবে মানা যাবে না, ঠিক কি না? যেই হোক কোরআন হাদিস যে মানে, যে আমল করে, তারে আপনি মানতে পারবেন, অন্য কারও মানতে পারবেন না। কোরআন হাদিস মোতাবেক যদি ওই লোকটা না থাকে, ওই লোকটারে মানলে তো আপনি জান্নাত পাইবেন না, আল্লাহরে পাইবেন না, রসুলকে পাইবেন না, দুনিয়া পাইবেন। দুনিয়ার জন্য আমরা জীবন দিয়ে দিই, ঠিক কি না? দুনিয়ার জন্য যে রাসূলকে আল্লাহ তাআলা আদর্শ আমাদের জন্য বানিয়ে দিয়েছে, যে রাসূলের চরিত্র আমাদের জন্য মডেল বানিয়ে দিয়েছে, রাসূলের চরিত্র ফুলের মতন পবিত্র। পৃথিবীর মধ্যে আমাদের রাসূলের মতন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন চরিত্র পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই, ঠিক কি না? রাসূলের জীবদ্দশায় কোনোদিন কেউ বলতে পারবে না রাসূলের জবান মুবারক থেকে মিথ্যা কথা বলছে। তাহলে রাসূলের আদর্শ মিথ্যা পরিহার করা আমরা কি পারি? আমরা কি পারছি? রাসূল পাকের আদর্শ মানলে আপনি মিথ্যা পরিহার করতে হবে, ঠিক কি না? একটা মানুষকে অন্যায়ভাবে আপনি কষ্ট দিতে পারবেন না, কারণ রাসূলকে দিছে, রাসূল দেয় নাই, তাহলে আপনি দিবেন কেন? রাসূলের আদর্শ মানলেই আপনার জীবনে দেখবেন শান্তি আসবে, রাসূলের আদর্শ মানলে। আমরা কিন্তু রাসূলের আদর্শের মধ্যে নাই, আছি নাই। আমার রাসূল দুনিয়ার থেকে পর্দা করার সময় বলে গেছেন, ও আমার উম্মতরা, তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ তোমরা সময় মতো নামাজ আদায় করিও, কারণ নামাজটা হলো আমার মেরাজের উপহার।
এই জন্য নামাজ ছেড়ে দিও না। কবি বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে কাঁদিবে ভুবন। মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করতে হবে। আমি দুনিয়ার থেকে চলে গেলে মানুষ আমার জন্য আফসোস করে, আমার জন্য আফসোস করে বলিস একটা মানুষ আসিল না রে, যেমন ফেরেশতার মতন একটা মানুষ আসিল, ইমুকের ছেলেটা এত ভালো আসিল, মানুষ অন্তর থেকে দোয়া করবে, ঠিক নি? এমন সুন্দর হয়ে আপনি মানুষের মতন মানুষ গঠন করতে হবে, রসুলের আদর্শ ফলো করতে হবে। আমার রসুলের আদর্শের মধ্যে কি আছে এগুলি আপনি জানতে হবে। তো আপনি যদি বলেন আমি জানি না, জানছি না, এগুলি বলে তো আপনি পার হইতে পারবেন না, উদ্ধার হইতে পারবেন না। কারণ সব কিছুই তো আল্লাহ প্রকাশ করে দিয়েছে। দুনিয়াটা হলো সমস্ত সৃষ্টি জগতের জন্য পরীক্ষার হল, এটা পরীক্ষা দেওয়ার জায়গা। আপনি পরীক্ষা যে ভালোভাবে দিবে সেই তো সফলতা অর্জন করবে। যে সঠিকভাবে দুনিয়ার জগতে সঠিকভাবে পরীক্ষা দিতে পারবে না, নির্দিষ্ট সময়ে আপনার হল ভেঙ্গে যাইবে, হায়াত শেষ হয়ে যাইবে না। নির্দিষ্ট সময়ে আপনার হায়াত যখন শেষ হয়ে যাইবে তখন আপনি হায় আফসুস করলেও কোনো কাজে আসবে না, ঠিক না? এই জন্য দুনিয়ার হলটা হলে এটা পরীক্ষার হলের মতন, ভালো কাজ করবে সফলতা আসবে, ঠিক কি না? আপনি ভালো করে লেখাপড়া করবেন না, মেট্রিক পাস করতে পারবেন না। আপনার সন্তান ভালোভাবে যদি পরীক্ষা হলে যদি সঠিকভাবে না লিখতে পারে সে পাস করতে পারবে না। তাহলে সঠিকভাবে যে মাদ্রাসা করে স্কুলে করে সঠিকভাবে ক্লাস করতে হবে, সঠিকভাবে সে পড়াশোনা করতে হবে, তাহলে সে সুসন্তান হিসেবে ভৈরা উঠবে, ঠিক না? আর যদি অমনোযোগী থাকে, লেখাপড়া না করে কলজার টুকরা টিকোই, কিন্তু লেখাপড়ার সময় কলজার টুকরা হলে হবে না। লেখাপড়ার সময় লেখাপড়াই করতে হবে, তারা আদর করা যাবে না। আদরের সময় আদর, শাসনের সময় শাসন করতে হবে, ঠিক নি? তাহলে একটা সন্তান সুসন্তান হওয়ার জন্য আল্লাহ তাআলা সাহায্য করে। মা বাবার দায়িত্ব সুসন্তান কিভাবে হবে? তাহলে আমরা এক নাম্বার হলো রাসূল পাকের আদর্শ আমরা দেখতে হবে, ঠিক না? রাসূল পাকের আদর্শ দেখতে হবে। আমরা রাসূল হলো মডেল, ঠিক না? আমরা রাসূলকে আমরা নেতা মানব, রাসূলের সাথে আমরা সম্পর্ক করব। ভালোবাসা যদি করতেই হয় রাসূলের সাথে আমরা করব। কেননা দুনিয়ার জগতে যার সাথে আপনার ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, প্রেম থাকবে, তার সাথে হাসন নসর হইবে। সুবহানাল্লাহ। এই জন্য সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যার সাথে চলবে তার মতন আপনি হবেন। ভালোর সাথে চললে আপনি ভালো হবেন, মন্দ লোকের সাথে খারাপ লোকের সাথে চললে আপনিও খারাপ হবেন। তাই আমরা সকলেই খেয়াল রাখবো। রাসূল পাকের শুভ আগমনটা উম্মতের জন্য একটা নিয়ামত, ঠিক না? নিয়ামত অনেক কিছু আছে আপনার জীবনের মধ্যে, নিয়ামতের কোনো শেষ নাই। যার দুইটা চক্ষু নাই সে জানে চক্ষুর মূল্য, ঠিক নি? সে দুনিয়াটা দেখতে পারে না, আপনি আমি দেখতে পারি। তাহলে যার চক্ষু নাই সে জানে চক্ষুর কত মূল্য, ঠিক নেই? তা আল্লাহর পক্ষ থেকে এটা আমরা নিয়ামত নিই, যে আমরা নিয়ামত। এই চক্ষু দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, পারেন না? কোরআন তেলাওয়াত চক্ষু দিয়ে আপনি ছায়া ছায়া আপনি পৃষ্ঠা উঠান, মোহব্বত ভালোবাসা সৃষ্টি করেন কোরআনের সাথে। দেখবেন এ কোরআন দেখলেও সওয়াব, কোরআন শরীফ ধরলেও সওয়াব, কোরআন শরীফ তেলাওয়াত করলেও সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য এই চক্ষু কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। যে অন্ধ লোক সে জানে চক্ষুর মূল্য। এই জন্য আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সাথে সম্পর্ক হবে, ঠিক নি? এই জবান দিছে আল্লাহ। কত মানুষ বুবা আছে নানি, তার আওয়াজ বুঝি না, তার কথা বুঝি না, কিতা মাতে, ঠিক নি? আছে না এমন মানুষ? কত বুবা মানুষ আছে, কিন্তু তা জানে, তা মুখ ফেটটা বইতে পারে না, মুখ ফেটটা তার ভিতরের কথাটা সে প্রকাশ করতে পারে না। তার কাছে অনেক মূল্য জবানের। এই জন্য এই জবান দিয়েছেন আল্লাহ। আপনি ভালো ভালো কাজ করেন জবানের মাধ্যমে, জবান দিয়েও আপনি ভালো কাজ করেন। এই জবান দিয়া মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলেন, যে কথা বললে নিজেরও উপকার হবে, অন্যেরও উপকার হবে। এই জবান দিয়ে নবী পাকের দুরূদ শরীফ পাঠ করেন, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করেন, এই জবান দিয়ে একটা মানুষের উপকার করেন, ক্ষতি করবেন না। একটা মানুষের পারলে এই জবান দিয়ে উপকার করেন, ঠিক কি না?
এখন তো মানুষ টাকা ছাড়া কথা বলে না, ঠিক নেই? এখন সমাজ এমন সমাজ আইছে টাকা ছাড়া কথা বলে না, অথচ এই জবানের সাক্ষী একদিন দিতে হবে, এই জবানের একদিন হিসাব দিতে হবে। যেই দিন সব কিছু বন্ধ হয়ে যাইবে। জবান দিয়ে যদি আপনি অন্যায়ভাবে কোনো একটা শব্দ ব্যবহার করেন, এই অন্যায়ের বিরুদ্ধে আপনার সাক্ষী দিবে। হাত দিয়ে যদি অন্যায় করে থাকেন, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ দিয়ে যদি অন্যায় করে থাকেন, চোখ দিয়েও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন তো কোনো কিছু গোপন থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। আপনি কি করেছেন, কোন সময় কি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সময় আছে কিন্তু আপনি অবহেলা করছেন। এই সময়ের মূল্য কিন্তু ঠিকই দিতে হবে, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই জন্য আমরা নবী পাকের উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে যে কবুল করেছেন, এটা অনেক অনেক বড় নিয়ামত, যেটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা? এই জন্য রসুল পাকের শুভ আগমনের মাস আগামী সপ্তাহে আজকে 27 সফর, আর মাত্র 3-4 দিন সময় আছে। আগামী মাসটাই হলো পবিত্র রবিউল আউয়াল মাস, নবী পাকের শুভ আগমনের মাস। আমরা সবাই খুশি না? আমরা খুশি না যে নবীর উসিলায় আমরা দুনিয়াতে আসলাম, ঠিক নেই? সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমরা রসুলে পাকের উম্মত হয়েছি, ঠিক কিনা? রসুলে পাকের উম্মত হয়ে যদি রসুলে পাকের শুভ আগমনে আমরা খুশি না হই, এর মতো নিমক হারাম আর পৃথিবীতে নাই, ঠিক নেই? এই জন্য রসুলে পাকের শুভ আগমনে সবাই খুশি হওয়া দরকার, ঠিক নেই? ওই মাসে ওই দিনে আমার রসুল পৃথিবীতে শুভ আগমন করেছে, আর রসুল পাকের শুভ আগমনেই আমরা রসুল পাকের উম্মত হয়েছি বিনা দরখাস্তে, সুবহানাল্লাহ। অথচ এই উম্মত হওয়ার জন্য, রসুল পাকের উম্মত হওয়ার জন্য কত নবী রাসূলরা আল্লাহর কাছে দরখাস্ত করছে কি না? করছে। যেমন ঈসা আলাইহিস সালাম আসমানে চলে গেছে, আবার দুনিয়াতে আসবে তখন নবী হিসাবে আসবে না, আমাদের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আসবে, সুবহানাল্লাহ। তাই আমরা নবী পাকের সাথে সুসম্পর্ক রাখার জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি, ঠিক কিনা? দুরূদ শরীফ পড়তে তো এমন না টাকা লাগে, পয়সা লাগে। আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, তাহলে দেখবেন যে কোনো বিপদে আপনি পড়েন, নবী পাকের উপর দুরূদ পড়েন, দেখবেন কেমনে দেন আপনার বিপদটা কাটবে, আপনি নিজে কল্পনা করতে পারতেন না। কারণ দুরূদ আমার আল্লাহ নিজে করে নবীর উপর দুরূদ, এবং ফেরেশতারা দুরূদ পড়ে ওই নবীর উপর। আপনিও যখন দুরূদ পড়বেন, আর নবীর সাথে কালেকশন আল্লাহ, ঠিক কিনা? আপনি যখন দুরূদ পড়বেন, নবীর সাথে কালেকশন হবে, সম্পর্ক হবে, মায়া মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে। এই মায়া মহব্বত ভালোবাসা চোখ বুঝলে যারা কাশ্য আছে, এই বাংলার থেকে রসুল পাকের রওজা দেখে, যারা কাশ্য আছে, অন্তরের চক্ষুগুলো আছে, আপনি আমার নাই দেখে আমরা দেখি না, ঠিক কিনা? এই জন্য সাধারণ একটা মানুষ সাধনা করে আল্লাহর নৈকট্য হাসিল কইরা, একটা মানুষ বাংলাদেশ থেকে চোখ বুঝলে মদিনা রওজা দেখে, যারা আল্লাহর নৈকট্য হাসিল করছে, আল্লাহর ওলিরা। তো রসুল পাক রওজার থেকে আমরা দেখিনি, রসুল পাক রওজার থেকে আমাদেরকে দেখে। তো রসুল পাকের মহব্বত ভালোবাসাই যদি আমরা দুরূদ শরীফ প্রতিদিন নিয়ম অনুসারে প্রতিদিন আমরা ভাত খাইতে পারি, রুটি অনুযায়ী 3 বেলা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, রসুল পাকের সাথে সাথে নামাজের সাথে সাথে আমরা দুরূদ পাঠ করি, দুরূদ পাঠ করলে নবী পাকের সাথে মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে, ঠিক কিনা? আর রসুল পাকের মহব্বত ভালোবাসাটাই আপনার সর্বশ্রেষ্ঠ সম্পদ, ঠিক কিনা?